আছি সাথীর সেটে। আর এখানে একটু দৃশ্যটা দেখাই, সকাল থেকে এটা নিয়ে খুব আলোচনা চলছে যে আমার বউ কিন্তু এই সিরিয়ালে শাশুড়ি হয়ে গেছে। এটা আমি ইন্দ্রদার দাবি, তানিয়া দি, আমি মুখবধির কথা বলতে যাই না, তোকেও দেখতে পাই না কানেও। এইটা আমি একটা কথা বলেছি, তানিয়া বিগত 2 বছর ধরে আমাকে ননস্টপ নানা কারণে অপমান করে দিচ্ছে। সেইটা কি, সেই হিসেবটা কে দেবে? যেমনি একটি দাবি ছিল আমার। কেন রে? আর কি মাঝে যাই হোক, তবে চরিত্র তো অবভিয়াসলি আমি তো কখনোই ওরমভাবে ভাবি না। চরিত্রটা আমার কাছে প্রিয়। আর এত মানুষ, যেটা আমরা সবাই একসাথে কাজ করি, তো যখন প্রথম সিরিয়ালটা শুরু হয়েছিল তখন আমার মেয়ে খুব ছোট ছিল, কিন্তু তারপর সত্যি এটা একটা হ্যাঁ হয়ে গেল। আর আমার এইরমভাবে কেস খেতে হবে বুঝতে পারিনি, কিন্তু যাই হোক কেসটা যখন খেয়েই ফেলেছি এখন তার তো সাজা পেতেই হবে। না না, এটা হচ্ছে যে আগে সিরিয়াল থেকে মানুষকে যে যন্ত্রণা দিয়ে আসছিস তুই, এটা হচ্ছে তার বাপের বল। কি চাস তুই এবার তাহলে বল সেটা। আমিও তো জিজ্ঞেস করলাম কতবার, আজকে তুই তো বলছিস না। ঠিক আছে ছেড়ে দে তানিয়া, অত এটা সুজয়দা ভালো উত্তর দিতে পারবে। নেই সে এখন এখানে, ডাকলেই লজ্জা পেয়ে যাবে, হাত ফাত কাঁপবে, পালস বেড়ে যাবে, পালস রেট। তো যাই হোক, খুব মজা করে কাজ করি আমরা সবসময়, দেখতেই তো পাচ্ছেন। আরো ভালো ভালো কিছু বল। ওর সামনে রাখলে আমি বললাম না মাঝে মাঝে বোবা হয়ে যাই আমি, কিছু কিছু প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারি না। আমরা সারাক্ষণ হাসতেই থাকি, সিনের আগেও পরেও, সিনের মধ্যেও। সিনের মধ্যে হ্যাঁ, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে লোকটা। তারপরে যখন ফার্স্ট দিন দেখলে ফ্লোরে ওছে রিঅ্যাকশনটা কি ছিল? এরকম ছিল। আমার তো ভালোই লেগেছে। তানিয়া ইজ আ গুড সোল, আমার ভালো লাগে। ওই শি ইজ আ গুড হিউম্যান বিং ইনসাইড। আর তুমি অফ ক্যামেরাকে কি কি বলো শাশুড়িকে? সেই সব তো আর জিজ্ঞেসই করো না, ছাড়ো একটু জানা হোক কি বলো শাশুড়ি। না। তবে একটা সত্যি কথা বলবো, আমরা আগের সিরিয়ালে কাজ করেছিলাম একসাথে, ঠিক আছে, সেই অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিন্তু ওর সাথে আমার একটা খুব ভালো বন্ধুত্ব একটা রয়েছে। তো ও যাই বলুক আমি সেটা মানে মজা করেই থাকি, কোনো রাগের কথা বললেও সেটা মজার মধ্যেই নিই। তো হ্যাঁ, তো আমরা সবটাই মজা করেই আর কি, কোনো ইয়ার্কি হোক যাই হোক সবটাই। তারটা জোড়া নেই তো, তাই কিছু রিঅ্যাকশন হয় না কোনো কিছু। যাও না, না না, আপনি মাঝখানে আসুন। এখানে গভীর আলোচনা চলছে। কি কি কতটা গভীর অপমান করা হচ্ছে। হয় মা নয় বৌমা বলছে, হয় মা নয় বৌমা নয়, কি 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 একদম এসব না। তানিয়া সত্যি খুব ভালো মানুষ, সিরিয়াসলি। ওর পেছনে এত লাগি তারপরেও রেগে যায় না। সবাইকে নিয়ে একই কথা বলো, কি খারাপ বলবো? খারাপ নয় তো, নিয়ে নিয়েছে ও। হ্যাঁ সবাই, আমি এত পেছনে, আমি একদম হিস্ট্রি বলে দিচ্ছি, খুব ভালো মনের মানুষ, একদম ইন্ডাস্ট্রি টাইপের মেয়ে নয়, আর ভীষণ আলাদা টাইপের। আর আমার সাথে খুব খুব ভালো বন্ডিং, খুব ভালো বন্ধুত্ব, মানে আমি ওকে যা নয় তাই বলি, কিন্তু ও মাইন্ড করে না। না আমি তোমাকে বলছি, তাদের সাথেই তো যাদের ব্যাপারে বলি মিন করে ইন্টারভিউ দিই, যাদের সাথে দিই না বুঝবে যে ঠিক অপোজিটটা তাদের ব্যাপারে আমি ভাবি। ব্যাস চলে গেল, কারণ হিরোকে এখন সিনে লাগবে, তো রেডি হয়। ওই যে মা মেয়ের বন্ডিংটা কতটা স্ট্রং, এটা তো দর্শক বলবে। সেটাই আমরা বলে দিলে তো, আমরা তো উই আর পেড অ্যাক্টরস, আমরা তো যা খুশি বলে দিতে পারি। ভীষণ ভালো, তোমাকে ছাড়া বাঁচবো না, যা খুশি বলে দিতে পারি। এটা তো দর্শক বুঝি। খাওয়া দাওয়া কি হলো তোমাদের? আমরা তো লেটে রিয়েলাইজ করেছি যে সারাদিন আমরা একটা রিলস করতে রিল বানিয়েছি, সেই রিলটা আমরা বানিয়েছি কতক্ষণ ধরে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা রিল বানিয়েছি। এডিটটা করতে হয়নি, বিকজ ওটা ইনস্টাগ্রামেই বানিয়েছি, তো এডিট করতে হয়নি। মানে আমি ওটা কিছু ট্রানজিশন লাগিয়েছি ওটাতে, ব্যাস দ্যাটস ইট। সেটা সকাল থেকে বানানো হয়েছে? সকাল থেকে ওটা বানানো হয়নি, ওটা একটু বেলার দিক থেকে, লেট আফটার। তার জন্য আজকে কি জানতে 2000 এর পরে সেলিব্রেশন হয়? 2000 না 2 বছরের না, তোমার আপকে মুমে ঘি শক্কর। হ্যাঁ, তোমার মুমে ঘি শক্কর। হ্যাঁ, কিন্তু না, আজকে হঠাৎ করে ডেটটা খেয়াল করলাম, তো তখন কথাবার্তা চলছিল যে আজকে 7 ফেব্রুয়ারি, মানে আজকে কি টেলিকাস্টে 2 বছর হলো। তারপরে বলতে বলতে ইনস্টাগ্রামে আর কি ওটা পপ আপ করলো, তো তারপর তো হ্যাঁ, কেক কাটাবে জানতাম না, এটা আনএক্সপেক্টেড। কেক কাটাটা আনএক্সপেক্টেড ছিল। আর 2 বছরের জার্নিতে দাঁড়িয়ে কোন দিনটা আজকে যদি বলা হয় প্রথম দিন থেকে আছে, কোন দিনটা তোমার কাছে সবথেকে বেশি মেমোরেবল?
আমার না সবারই প্রথম দিনটা ভীষণ মেমোরেবল হয়। তো ফার্স্ট ডে যেদিন সাথীদের শ্যুট করতে গেছিলাম, বা আমার কাছে মক শ্যুটের মেমোরিগুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার। তবে একদিনকে আমার মনে আছে, একটা পার্টিকুলার দিন, সেদিনটা কিছু ইনসিডেন্ট ঘটেছিল তাই হয়তো এতটা মনে আছে। ওম বৃষ্টি কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়, তারপরে ওই বাড়ির লোকজন আর কি ফুলসজ্জার জন্য একটা ঘরে আর কি রেখে দেয়। তো সেখানে আমার মাথায় জারবেরা ফুল ছিল, তো ওম বারবার এগিয়ে আসছিলো ফুলটা খোলার জন্য, আর আমি ভেবেছি যে ও আমার কাছে আসার চেষ্টা করছে। তো সেই সিনটা শ্যুট করার প্রসিডিওরটা, এবং ওই সিনটার আগে পরের সিন শ্যুট করেছিলাম আমরা উপরে। আমরা এখনও উপরে করিডোরটা ছাড়া রুমটা আর ইউজ করি না, বিকজ রুমটায় ভেন্টিলেশনের একটু প্রবলেম আছে, তো রুমটা নিচে শিফট করা হয়েছে। তো ওই সিনটা শ্যুট করতে গিয়ে কিছু ইয়ার্কি মারছিলাম, কিছু বদমাইশি করছিলাম, ওগুলো আমার এখনও খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে মনে আছে। আমি তো যখনই আসি তখনই ছ্যাবলামো করি, আমার কাছে ওরকম স্পেশাল কিছু নেই। আমার কাছে ফার্স্ট টু লাস্ট ডে সব দিনই স্পেশাল মনে হয়। 200 এপিসোড 2 বছরের পর থেকে কি তোমাকে রেগুলার দেখা যাবে? রেগুলার হয়তো দেখা যাবে না, কারণ সবারই তো বয়স হবে, আমারও তো আশা করছি বয়স হবে। তো বয়স হলে, বেশি বয়স অবধি আমার আবার বাঁচার ইচ্ছে নেই। বেশ ভালোভাবে মেয়ে বিয়ে হয়েছে, এবার মেয়ের নাতিপুতি দেখে আমি চলে যেতে চাই। মেয়ে কিছুই বলছে না এখন, গল্পে কি হবে না হবে কেউই আমরা জানি না, আমরা কেউই জানি না। আমি থাকবো কিনা সেটাই জানি না। হ্যাঁ, আমার নাতিপুতি, ওই যে নাতিপুতি থাকবে, আমি থাকবো কিনা জানি না। নাতিপুতিটা তো তুমিই দিয়ে যাবে। আমি দিয়ে চলে যাবো, আমারও বেশি দিন বাঁচার ইচ্ছা নেই না। হ্যাঁ, ওই আমাকে নিয়ে যেও সাথে। হ্যাঁ, ঠিক আছে। তার সাথে দর্শকদের এন্টারটেইন করেছো? দর্শকদের এন্টারটেইন করেছো তোমরা? হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, সাথী আপনাদের এন্টারটেইন করবে, আমরা থাকি না থাকি সাথী আপনাদের দেখতেই হবে। সাথী তো, হ্যাঁ, আপনারা সাথ না দিলে কি করে হবে? বেশ, আজকে একটা স্পেশাল ডায়লগ। থ্যাংক ইউ সো মাচ।